একইভাবে আমরা যদি খেয়াল করি 90 নাম্বারটা যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:3 আর লসাগু দেওয়া আছে প্রথম সংখ্যাটি নির্ণয় করতে বলতেছে। তা আমরা কি করব যে ধরি যেহেতু অনুপাত দেওয়া আছে একটা সংখ্যা ধরলাম 5x আর একটা সংখ্যা 3 দেওয়া আসলো 3x ধরলাম। তো এদের মধ্যে আমরা লসাগু নির্ণয় করব। তো লসাগু আমরা কইরা দেখলাম যেখানে লসাগু দেওয়া আছে দেখলো যে 15x লসাগু আসে। তাহলে উপরে যেহেতু লসাগু দেওয়া আছে 1815 আর আমরা এইদিকে পাইছি 15x লসাগু, দুইটাই তো লসাগু। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে 15x = 1815। এখান থেকে x এর মান বের করব। x এর মান বার করার পরে আমরা লিখব যে প্রথম সংখ্যাটা বলছে না বের করতাম, তাহলে প্রথম সংখ্যাটা ছিল 5x, তাহলে 5 এর সাথে x গুণ করে দিলাম 121, তাহলে হচ্ছে 605 হচ্ছে কি আপনার প্রথম সংখ্যা। যদি দ্বিতীয় সংখ্যা বলতে দ্বিতীয় সংখ্যা 3x, আমরা x এর মান বসিয়ে দিতাম 3x এর মধ্যে। এভাবে আমরা অসংখ্য অঙ্ক আমরা এইভাবে করতে পারি। একই নিয়মে দেখবেন সবগুলো এভাবে হয়। আপনারা মনে হতে পারে যে অন্যরকম হয়, আসলে না। এখানে খেয়াল করে দেখেন যে অঙ্কটা দেখেন 100 নাম্বার দেওয়া আছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল দেওয়া আছে, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল দেওয়া আছে, মধ্যম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে 35 এবং 63 এর গসাগু নির্ণয় করলে মধ্যম সংখ্যাটা হয়ে যায়। এখন গসাগু এরা ভাগ প্রক্রিয়া নির্ণয় করছে, আপনারা ইউক্লিড পদ্ধতিতে যে এল সিস্টেমে যেটা ওইভাবে নির্ণয় করেন, ঠিক আছে। ভাগ প্রক্রিয়া নির্ণয় করতে পারি এমন তো কোনো কথা না। লসাগু তো আমরা যে কোনোভাবে লসাগু গসাগু নির্ণয় করতে পারি। তো এইটা এখানে দেওয়া আছে। তাহলে দেখেন প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল দেওয়া আছে 35 আর দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল দেওয়া আছে 63। তাহলে মধ্যম সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে কি আপনার যে গসাগু করলে মাঝখানেরটা হয়ে যায়। এটা একটা জিনিস। তো এই যে স্টেপগুলো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে স্টেপ 8 নাম্বার এখন আসতেছি। তো এখানে যে স্টেপটা দিছে যে মধ্যম সংখ্যা নির্ণয় করা লাগে, ওই নিয়মটা আপনাকে খেয়াল রাখতে হবে যে মধ্যম সংখ্যা করলে দুইটা সংখ্যার আমরা গসাগু করলে মধ্যম হয়ে যায়। তো একইভাবে আমরা যদি খেয়াল করে দেখি অসংখ্য দেখবেন যে এখানে দেখেন যে দেওয়া আছে যে কোন 102 নাম্বারে দেওয়া আছে কোনো লঘিষ্ঠ, এটা কিন্তু স্টেপ 8-এ আছে যে কোনো লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফল 24, 36 ও 48 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বলছে যে লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে মানে 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা লসাগু করি। এই যে লসাগু কেন করা হলো, লসাগু করার পরে লসাগু পাইলেন আপনি 144 পাইলেন, ঠিক আছে। এখন বসে যে এখানে বসে যে কোনো লঘিষ্ঠ সংখ্যা, তো সংখ্যা তো আমরা জানি না, তাই আমরা সংখ্যাটা ধরলাম আমরা x ধরলাম, আর এই লঘিষ্ঠ সংখ্যা আমরা মনে মনে x ধরলাম। তাহলে বলছে যে 3 যোগ করলে তো আমরা 3 যোগ করলাম x + 3, এইটাই সমান কী হবে ওই যে লসাগুটা সমান হবে। এখান থেকে x এর মানে অর্থাৎ লঘিষ্ঠ সংখ্যাটা বের করে নিলাম 141। এবার আমরা ইজিতে আমরা করতে পারি, মানে কিছু কিছু অঙ্ক আছে ইজিতে করা যায়। যেমন দেখেন কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল হবে 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য। তাহলে আগে 12, 18, 24 দ্বারা বিভাজ্য বলছে যে, তো তাদের এদের লসাগু নির্ণয় করি। এদের লসাগু হচ্ছে 72। তাহলে 72 যদি হয় তাহলে আমরা লঘিষ্ঠ সংখ্যাটা ওইটার মতোই আমরা লঘিষ্ঠ সংখ্যা আমরা x ধরলাম, x এর সাথে 2 যোগ করলে লঘিষ্ঠ সংখ্যা কত আমরা জানি না, ধরলাম x। এখন 2 যোগ করতে বলছে, তাহলে x + 2 সমান হবে ওই লসাগুটা। তাহলে x + 2 সমান যদি হয় লসাগু 72, তাহলে +2টা এখানে যে বলছিল +3টা এই দিক দিয়ে পাঠাইলে -3 হয়েছে, +2টাও আমরা যদি এদিকে পাঠাই তাহলে কি হবে -2 হবে। তখন 72 থেকে 2 বিয়োগ করলে হবে 70। এটাই আনসার। এখানে দেখাইছে না, এটা আপনি এখানে বিশ্লেষণ করে ভাঙ্গা দেখাই দিচ্ছে। এটাই হচ্ছে নিয়ম যে আপনি ভাঙ্গাটা আপনি দেখেন, যে কোনো একটা ভাঙ্গা দেখেন, নিয়মটা দেখেন, তাহলে আপনি ইজিতে পারবেন। যেমন দেখেন কোনো ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 2 যোগ করলে যোগফল 3, 6, 12, 3, 6, 9, 12, 18 মানে 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে তাদের লসাগু নির্ণয় করছি। লসাগু নির্ণয় করার পর দেখলাম লসাগু হচ্ছে 180। এখন কোন ক্ষুদ্রতম সংখ্যা সেই সংখ্যাটা তো জানি না, সংখ্যাটা আমরা ধরলাম x ধরলাম, x এর সাথে 2 যোগ করবো, কারণ বলছে যে ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে, তাহলে x ধরলাম, x এর সাথে 2 যোগ করলাম, x + 2 সমান ধরবো ওই যে লসাগুটা যেটা এটা 180। তাহলে x + 2টা এই দিক দিয়ে পাঠালে কী হবে -2, তখন 180 থেকে 2 বিয়োগ। অর্থাৎ ওই যে আমরা এটা করছি যে এই একটা নিয়মটাই কিন্তু এখানে দেখছে, বাকিগুলো ক্ষেত্রে দেখাইছে না, ডাইরেক্ট কিন্তু বিয়োগ দিয়ে দাঁড়াইছে। এইটাই এখানে দেওয়া আছে। আপনি অসংখ্য অঙ্ক দেখেন যে এই যে দেখেন একই নিয়মে আপনি অঙ্ক পাবেন, অন্য কোনো নিয়ম আপনি পাবেন না, দেখবেন একই নিয়মে দেওয়া আছে। এখানে দেখেন দেওয়া আছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাতে কোনো লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল অত দ্বারা বিভাজ্য হবে। তো এত দ্বারা যেহেতু বলছে বিভাজ্য হবে, আমরা আগে লসাগু নির্ণয় করি, ঠিক আছে। এভাবে আমরা করলাম লসাগু করলাম, আমরা 30 পাইলাম। তো এখন 30 যেহেতু পাইলাম, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা জানি কি 1 দা 2টা 0, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তখন এটা 30 দ্বারা আমরা ভাগ করে দিলাম। ভাগ করে দিলেই তো দেখলাম যে লঘিষ্ঠ সংখ্যা হলে কত 10 পেয়ে গেলাম আমরা, মানে এই যে অবশিষ্ট যে রয়ে গেল এটাই তো,
বলছে না যে কোন সংখ্যাটা বিয়োগ করলে বিয়োগফল হবে, তাহলে ওই যে 10 অবশিষ্ট হয়েছে এটা বিয়োগ করলে তো আমরা মানে বিভাজ্য হবে। সবগুলো আপনি এভাবে আপনি করতে পারবেন ইজিতে, একদম ইজি অঙ্কগুলো আপনি যদি ট্রাই করেন পারবেন। এখানে খেয়াল করে দেখেন 115 নম্বর বলছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 102 ও 186কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে। প্রথম কথা হচ্ছে বৃহত্তম বলছে তাই আমরা গসাগু নির্ণয় করব, আর ক্ষুদ্রতম বললে আমরা লসাগু। তো বৃহত্তম যেহেতু বলছে তাই আমরা গসাগু নির্ণয় করলাম, গসাগু হইল আপনার 6, আর পরে বলে দিছে যে 6 আর অবশিষ্ট থাকে। আমরা কিন্তু গসাগু পাইছি 6, কিন্তু বলছে আবার প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটা হবে কত? এই 6 যেহেতু গসাগু আর অবশিষ্ট থাকে প্রত্যেকবার 6, দুইটা যোগ করে দিলাম, 6 যোগ 6 12। তা 12 হলে দেখা যাবে কি যে প্রত্যেকবার অবশিষ্ট থাকবে। এখানে যে গসাগু বার করছি আমরা 6, এটার মধ্যে কিন্তু অবশিষ্ট থাকে না, কারণ 6 বার করছি গসাগু মানে কি 6 দ্বারা 102 ভাগ করা যায়, 186 ভাগ করা যায়। তো আমরা যেহেতু আরও অবশিষ্ট বলছে 6 থাকে, তাই গসাগুর সাথে 6 যোগ করলেই তো তখন অবশিষ্টটা থাকবে, আর 6 যোগ না করলে কিন্তু অবশিষ্ট থাকবে না, কারণ 6 দ্বারা ভাগ ডাইরেক্ট যাইবে। একইভাবে আমরা যদি খেয়াল করে দেখি অসংখ্য দেওয়া আছে, আপনি যদি দেখেন এখানে দেখেন যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20, 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে মানে 11 অবশিষ্ট থাকে বলতেছে। তাহলে আমি ক্ষুদ্রতম বলছে তাই আমরা লসাগু নির্ণয় করলাম, লসাগু হচ্ছে 300। এখন বলছে 11 অবশিষ্ট থাকে, কিন্তু এই 300-র মধ্যে কিন্তু 11 অবশিষ্ট নাই, 300 কিন্তু ভাগ যায়। কীভাবে বলছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা, তো ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা পাই নিলাম কত? 300। এখন 12, 15, 20, 25 দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, আপনি 300 12 দ্বারা ভাগ করেন, দেখবেন ভাগ যাবে, অবশিষ্ট থাকবে না। 15 দ্বারা এই যে ক্ষুদ্রতম সংখ্যা যে আমরা বার করছি 300, কারণ বলছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা, তো ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে কি লসাগু। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে, ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আমরা জানি না, ক্ষুদ্রতম সংখ্যা মানে কি লসাগু। তো লসাগু বার করলাম 300, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। বলছে এই ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20, 25 দ্বারা ভাগ করলে 11 অবশিষ্ট থাকে। এখন আপনি দেখেন 12 দ্বারা 300 ভাগ করলে দেখবেন অবশিষ্ট থাকে না, বা 15 দ্বারা করলে থাকে না, 20 দ্বারা করলে অবশিষ্ট থাকবে না। 25 দ্বারা 300 ভাগ করে দেখেন, 4 25 100, 8 25 হয়েছে গিয়ে আপনার 200, 12 25 হচ্ছে গিয়ে আপনার 300, তাহলে অবশিষ্ট কিন্তু থাকে না। এখন এরা বলে দিচ্ছে যে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট 11 থাকতেই। এখন আমরা দেখি 12 দ্বারা ভাগ করলে 300 অবশিষ্ট থাকে না, 15 দ্বারা ভাগ করলে থাকে না, তাই ওই 300-র সাথে আমরা 11 যোগ করে দিলাম, 311 হয়েছে। এখন এই 311-রে যদি আপনি 12 দ্বারা ভাগ করেন দেখবেন মানে ভাগশেষ 11 থাকবে, 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে। মনে রাখতে হবে লসাগু গসাগুর মধ্যে কিন্তু অবশিষ্ট থাকে না। তো ওই অবশিষ্ট থাকার জন্য 11 যে বলছে 11টা আমরা যোগ করে দিছি। এখন ওই 311 আপনি ভাগ করে দেখেন 12 দ্বারা, 15 দ্বারা, 20 দ্বারা, তখন দেখবেন যে 11 অবশিষ্ট থাকবে, মানে ভাগশেষ থাকবে। এই কারণে আমরা যোগ করে দিতে হয়। এখানে খেয়াল করে দেখেন কোনো সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে, তাহলে 4 এবং 6 এর লসাগু হচ্ছে 12। এখন এই যে 12 পাইছেন, এটা কিন্তু উত্তর না, কেন? 4 এবং 6 দ্বারা ভাগ করলে 2 থাকে কিন্তু ভাগশেষ, কিন্তু আপনি 4 দ্বারা 12 ভাগ করে দেখেন। প্রথম বলছে কোনো সংখ্যাকে, কোনো সংখ্যা মানে কি আমরা বলতেছে কোনো সংখ্যা যেহেতু, তার মানে আমরা কী করলাম? লসাগুটা করলাম, করার পরে এখন 4 দ্বারা ভাগ করে দেখেন, 4 দ্বারা 12 ভাগ যায়, 3 4 12, 6 দ্বারা ভাগ করে দেখেন 12 ভাগ যায়, 6 দুগুণে 12, তে অবশিষ্ট কি 2 থাকতেছে, ভাগশেষ কি 2 থাকে? না, থাকে না। তাহলে তো উত্তর হলো না, কেন? এরা বলছে তো এমন সংখ্যা বার করবেন যেটা 4 দ্বারা ভাগ করলে 6 দ্বারা ভাগ করলে যেন ভাগশেষ 2 থাকে, কিন্তু আমি বার করে দেখলাম 12, দেখলাম যে 12 4 দ্বারা জানা ভাগ থাকে না, 6 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না। তাই ওই যে 12 দিয়ে বার করলাম, এর সাথে আমরা 2 যোগ করলাম, ওখানে হলো 14 হলো। এই 14 আপনি 4 দ্বারা ভাগ করেন, 3 4 12, 14 থেকে 12 গেলে 2 অবশিষ্ট থাকে। 6 দ্বারা ভাগ করেন, 6 দুগুণে 12, 14 থেকে 12 বিয়োগ করলে 2 থাকে। তাহলে দেখা গেল এই কারণে 2টা আমরা যোগ করে দিচ্ছি, কারণ এই যে লসাগু গসাগুর মধ্যে কিন্তু ভাগ থাকে না, ভাগশেষ থাকে না। এটা কিন্তু 4 দ্বারাও যাইব, 6 দ্বারাও যাইব, কিন্তু বলছে ভাগশেষ থাকতেইব, থাকে না যেত, তাহলে 2 যেত থাকতেইব, 2 যোগ করে দিলেন তাহলে তো থাকতেছে। এই কারণে এই নিয়মটা আমরা এখানে করতেছি। সবগুলো এভাবে এখানে হবে, ঠিক আছে? প্রত্যেকগুলো এভাবে হবে। এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এই জিনিসটা আমাদের খেয়াল করা লাগে, বলছে নিচের কোনো পূর্ণ সংখ্যাকে 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 ও 4 অবশিষ্ট থাকে। উপরের দিকে খেয়াল করে দেখেন যে এরা বলে দেয় যে ভাগশেষ 10 থাকে, একটা সংখ্যা বলে দেখেন যে ভাগশেষ প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 3 থাকে,
ঠিক আছে, বা এক অবশিষ্ট থাকে এরকম বলতেছে, একটা সংখ্যা বলতেছে। আর এখানে দেখেন এরা কিন্তু একটা বলতেছে না, এরা কইতেছে কি তা যে 3 রে ভাগ করলে 1 থাকে, 4 রে ভাগ করলে 2 থাকে, 5 রে ভাগ করলে 3 থাকে, 6 দ্বারা করলে 4 থাকে। মানে কি এক একটা সংখ্যার জন্য এক একটা ভাগশেষ থাকে, একটা সংখ্যা থাকে না সবার জন্য। উপরেগুলো ক্ষেত্রে আমরা বলছি সবার ক্ষেত্রে, যেমন 10 অবশিষ্ট থাকে সবার ক্ষেত্রে, 3 অবশিষ্ট মানে কি ভাগশেষ থাকে, মানে কি সবার ক্ষেত্রে 3 থাকে। আর এখানে বলছে নিচের কোন পূর্ণ সংখ্যাকে 3 দ্বারা যদি ভাগ করেন, এই 48 রে যদি 3 দ্বারা ভাগ করেন, 24 রে যদি 54 রে যদি 3 দ্বারা ভাগ করেন, 62 যদি 3 দ্বারা ভাগ করেন তাহলে 1 থাকবে, 62 রে যদি 4 দ্বারা ভাগ করেন তাহলে 2 থাকবে অবশিষ্ট, যথাক্রমে মানে কি সিরিয়ালভাবে। 5 দ্বারা করলে 5 হচ্ছে 3 নম্বর সংখ্যা, তাহলে 3 নম্বর সংখ্যা 1 2 3 3 অবশিষ্ট। 6 হচ্ছে সবার শেষে, তাহলে 6 দ্বারা ভাগ করলে কি থাকবে, 4 থাকবে 62 রে ভাগ করলে, এরকম। তো এরকম যদি একাধিক অবশিষ্ট যদি থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে কি ওই 3 রে প্রথম ভাগশেষ যারা আছে এরা দ্বারা বিয়োগ করব। 4 রে 2 দ্বারা, 5 রে 3 দ্বারা, 6 শেষে আসলো, 6 রে শেষে অবশিষ্ট যারা 4 দ্বারা ভাগ করলাম, বিয়োগ করলাম। বিয়োগ করার পর দেখলাম যে প্রত্যেক ক্ষেত্রে কি রয়েছে, 2 অবশিষ্ট রয়ে গেছে। তাহলে দেখলাম এখন একটা কমন একটা পাইলাম যে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। এরা এখানে বলে দিছে যে কিন্তু অবশিষ্ট থাকে একটার জন্য 1, একটার জন্য 2, একটার জন্য 3 4, কিন্তু আমরা বিয়োগ করে দেখলাম, মানে সংখ্যা থেকে যদি আমরা ভাগশেষটা বিয়োগ করে দেখি তো দেখলাম যে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকতেছে। তার মানে বোঝা গেল যে আমরা একটা ফিক্সড সংখ্যা পাইলাম, 2 অবশিষ্ট থাকে। এখন আমরা 3 4 5 এবং 6 আমরা লসাগু করলাম, লসাগু করে দেখলাম হচ্ছে 60। এখন যেহেতু 60 হয়েছে আর আমরা বিয়োগ করে দেখাইছিলাম 2 অবশিষ্ট থাকে, তাই 60 থেকে আমরা 2 বিয়োগ করলাম 58। এখন দেখবেন যে আপনার কি থাকতেছে যে প্রত্যেক ক্ষেত্রে আমাদের কথাগুলো মিলতেছে। যেমন দেখেন আমরা যদি 58 যদি পাইয়া থাকি, 6 দ্বারা ভাগ করেন 58 রে, 6 দ্বারা ভাগ করলে আমরা জানি যে 6 7 42, 6 7 42, 6 8 48, 6 নং 54। তাহলে 6 দ্বারা যদি আমরা 58 রে ভাগ করি তাহলে 6 নং 54, 9 দ্বারা যায় 54 হয়, তাহলে 54 58 থেকে 54 বিয়োগ করলে ভাগশেষ কত থাকে, 4 থাকে। ওই যে দেখেন অবশিষ্ট ভাগশেষ 4 রয়ে গেছে। এখন অনেকে বলতে পারে যে আচ্ছা 2 তো ভাগশেষ অবশিষ্ট রয়েছে, আমরা তো 2 যোগ করে দিলাই 60 সাথে, 2 যোগ করলে 62 হয়ে গেল। কারণ উপরে তো আমরা এটাই করছিলাম যে ভাগশেষ যেটা ছিল, এই যে 1 অবশিষ্ট বলছিল এটা যোগ করে দিচ্ছি, বা আমরা বলছি যে অত ভাগ করলে ভাগশেষ 2 থাকে, তখন আমরা 2 যোগ করে দাঁড়াইছি। তো এই ক্ষেত্রে আমরা যোগ না করে বিয়োগ করলাম কেরে, কারণ বিয়োগ করলাম এই কারণে, আপনি খেয়াল করে দেখেন আমি যদি এখানে 60 লসাগু পাইছি, এখন যদি আমরা দেখলাম যে অবশিষ্ট প্রত্যেকটা ক্ষেত্রে 2 থাকে অবশিষ্ট, এখন 2 যদি যোগ করে এটার 62 বানায় তাহলে 3 দ্বারা 62 রে ভাগ করেন, 3 20 60, তাহলে অবশিষ্ট কত থাকে, 62 থেকে 60 বিয়োগ করলে 2, কিন্তু এরা তো বলছে 3 এর ক্ষেত্রে ভাগশেষ 1 থাকে। 60 দ্বারা 62 রে ভাগ করেন, 60 দ্বারা ভাগ করলে 4 15 60, 4 15 যদি 60 হয় তাহলে 62 থেকে 60 বিয়োগ করলে 2 থাকে, এটা আবার 2 মিলছে। 5 দ্বারা 60 রে ভাগ করেন, আমরা জানি 5 5 16, 5 6 30 0 হচ্ছে 3, 5 3 80 হয়ে যায়, 5 5 5 13 65, 5 12 60। আচ্ছা 5 দ্বারা যদি আমরা ভাগ করি, আমরা বললাম যে লসাগু যে 60 এর সাথে 2 যোগ করলে 62 হয়েছে, তাহলে 5 দ্বারা ভাগ করলে আমরা জানি 5 12 60, তাহলে 60 পাইলাম, 62 থেকে 60 বিয়োগ করলে অবশিষ্ট থাকে কিন্তু 2, কিন্তু এরা বলছে 5 এর জন্য অবশিষ্ট থাকবো 3। তাহলে দেখা গেল 2 যদি আমরা যোগ করে 62 করি তাহলে কিন্তু আমরা মিলতাছে না, এই কারণে আমরা 2 বিয়োগ করে দিছি। কেন বিয়োগ করে দিছি, বিয়োগ করে দেওয়ার কারণে আমরা দেখলাম যে 58 যে পাইলাম, এখন আপনি 6 দ্বারা ভাগ করেন, 5 দ্বারা ভাগ করেন, 5 11 55, 5 11 55 হলে 58 থেকে 55 বিয়োগ করলে 3 থাকে, তাহলে দেখেন 1 2 3 সিরিয়ালে 3 নাম্বার, তাহলে অবশিষ্ট 1 2 3 সিরিয়ালে 3 নাম্বার, ওই 3 অবশিষ্ট থাকে। ওই কারণে আমরা বিয়োগ করে দিছি, যোগ করে দিলে ভাগশেষ অবশিষ্ট মিলে না। সবার ক্ষেত্রে যদি কমন হইতো তাহলে আমরা যোগ করে দিতাম। এগুলো কিন্তু খেয়াল করে দেখেন, সবার ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে তাই আমরা 2 যোগ করে দিছি, সবার ক্ষেত্রে কিন্তু একই ভাগশেষ থাকলে আমরা এটা যোগ করে দেব। কিন্তু ভিন্ন ভিন্ন ভাগশেষ যেহেতু এখানে থাকতেছে, যে একটা 3 এর জন্য 1, 4 এর জন্য 2, তাহলে আমরা ওই যে মানে পার্থক্য যে 2 পাইলাম, এই 2টা আমরা দিলে হবে না, যোগ করে দিলে হবে না, কারণ ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকতেছে। তাই আমরা কি করে দেবো, 2টা আমরা যোগ না করে বিয়োগ করে দিয়ে দিছি, তাহলে মিলবে। ঠিক আছে, আপনি এইভাবে করে দেখবেন। যেমন দেখেন এখানে কোনো বৃহত্তম সংখ্যা আছে, বৃহত্তম সংখ্যা হলে আমরা জানি গসাগু,
365 ও 463-কে ভাগ করলে ভাগশেষ থাকে 5 এবং 7, অর্থাৎ 365-র জন্য 5 থাকে ভাগশেষ, 463-র জন্য 7 থাকে। তাহলে আমরা বিয়োগ করে দিলাম প্রথমে 365 থেকে, ওইখানে দেখেন আমরা বিয়োগ করছিলাম, দেখেন প্রত্যেকে বিয়োগ করে দেখছিলাম 2 থাকে। একই ক্ষেত্রে এখানে আমরা বিয়োগ করে দিলাম 365-র সাথে 5 বিয়োগ করে দিলাম 360, 463-র সাথে 7 বিয়োগ করে দিলাম 456। এখন আমরা করব, মানে কি কয়, এই গসাগু করবো, কারণ যেহেতু বলছি বৃহত্তম সংখ্যা, গসাগু করে দেখলাম যে উত্তর হচ্ছে 24। তাহলে এই বলবো যে এই 24 সংখ্যাটাই হচ্ছে কি আপনার যে মানে বৃহত্তম সংখ্যাটির মান। এখন আপনি এই 24 দ্বারা যদি আপনি 365-রে ভাগ করেন দেখবেন 5 থাকতেছে, 24 দ্বারা যদি 463-রে ভাগ করেন তাহলে দেখবেন যে 7 থাকতেছে। যদি হয় তাহলে তিনি বলবেন যে আমার উত্তর হয়েছে, নাহলে বলবেন যে উত্তর হয় নাই। খেয়াল করে দেখেন এখানে বলছে কোনো লঘিষ্ঠ সংখ্যাকে 12 এবং 16 দ্বারা ভাগ করলে বা অবশিষ্ট থাকে 5 এবং 9। তাহলে আমরা আগে বিয়োগ দিচ্ছি 12-র সাথে 5, কারণ ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকে, এক ভাগশেষ না, ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকলে আমরা বিয়োগ করে দেবো, 12 থেকে 5 বিয়োগ করে দেবো, আর 16 শেষে 16 থেকে 9 বিয়োগ করে দেবো, করে দিয়ে আমরা লসাগু বার করবো। লসাগু হচ্ছে 48, ঠিক আছে। ভিন্ন ভিন্ন থাকলে আমরা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা বিয়োগ করে দিয়ে দেখলাম যে লসাগু এরা দেখলাম হচ্ছে 48 হয়েছে। এখন বলছে 12-রে যদি আপনি 48 দ্বারা ভাগ করেন তাহলে বলছে যে অবশিষ্ট থাকবে কত, 5। তাহলে আমরা 12 দ্বারা ভাগ করে আমরা জানি 4 48, তাহলে 12 দ্বারা 48-টা ভাগ করলে 4 দ্বারা মিলা জায়গা, তাহলে তো অবশিষ্ট 5 কি থাকতেছে, 5 থাকে না। যেহেতু থাকে না তাই আমরা কি করছি, মানে হিসাব মিলতেছে না, তাই ওই যে আমরা বিয়োগ করছিলাম, দেখেন বিয়োগ করে দেখছিলাম যে ওই যে 12 থেকে 5 বিয়োগ করে আমরা ভাগশেষ কী পাইছি, আমরা বিয়োগ পাইছি 7 পাইছি, 16 থেকে 9 বিয়োগ করে কী পাইছি 7 পাইছি, তাহলে দেখালে একই সংখ্যা পাইছি, পার্থক্য। তাই ওই 7টা আমরা এখানে বিয়োগ করে দিচ্ছি 48 থেকে, তা 48 থেকে 7টা বিয়োগ করে দিলে হয়েছে 41। এখন দেখেন 12 দ্বারা আমরা করলাম, 12টা দিলে আমরা 3 12 36, ঠিক আছে। 3 12 যদি 36 হয় তাহলে 41 থেকে 36 বিয়োগ করলে 5 থাকবে। 16 দ্বারা একই, 16 16 32 3 16, আর 16 দুগুণে 32, তাহলে 32 হলে 41 থেকে 32 বিয়োগ করলে 9 হবে, দেখবেন মিলে যাবে। তাহলে আমরা একটা নিয়ম শিখলাম যে ভিন্ন ভিন্ন হলে আমরা বিয়োগ করে পার্থক্য বার করবো, এই পার্থক্য বার করার পরে ওই লসাগু থেকে এই পার্থক্যটা আমরা বিয়োগ করে দেবো। এখন অনেকে বলতে যোগ করে দিলে, তো আপনি যোগ করে দেখেন 48 সাথে 7 যোগ করে দেখেন, যোগ করে কত, 48-এর সাথে ওই 55, 55 যদি হয় তাহলে 12 দ্বারা 55-রে ভাগ করেন, ভাগ করে দেখেন ভাগশেষ 5 থাকে কিনা, 16 দ্বারা 55-রে ভাগ করে দেখেন ভাগশেষ 9 থাকে কিনা, থাকলে তো হইছই, না থাকলে বলবেন হইছে না। একইভাবে সবগুলো এখানে যেগুলো আছে মিলবে, এই নিয়মই মিলে এখানে সবগুলো অঙ্ক যতগুলো আছে সবগুলো এই নিয়মেই আপনি দেখবেন যে মিলাতে পারবেন। তো অঙ্কগুলোর ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এই নিয়মে মিলে। তো আমরা নেক্সটে অন্য একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, এই অধ্যায়টা এখানেই শেষ হয়েছে।